কতগুলো আছে ফ্লোর এখানে বলে 45 অবধি আছে সুপার ফাস্ট লিফট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা যাচ্ছি কোরাল আইল্যান্ড। আজকে পাটায়া সেকেন্ড ডে, আর এখন আমরা বেরোচ্ছি সকাল সকাল যাব কোরাল আইল্যান্ড। কালকে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, তার মধ্যেও সব ঘুরেছি। আজকেও আবার বেরিয়ে পড়েছি। মানে পেয়েছি তখন আমরা টুকটুকে দিয়েছিলাম, হ্যাঁ টুকটুক করে ভিজে গেছি আমরা। তো এখন আবার টুকটুকি দেখবো। চলো চলো আমরা উঠে পড়েছি টুকটুকে। এবার যাবো হচ্ছে কোরাল আইল্যান্ড। কি নাম কি জায়গাটার নাম? বেল হাই পিয়ার, যেখান থেকে বোট ছাড়ে। আমাদের স্টে থেকে এই জায়গাটা বেশি দূর নয়, মোটামুটি 900 মিটার মতো। গাড়িতে আমাদের মোটামুটি লাগবে 5 থেকে 7 মিনিট। আর আমরা একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি, যাতে ওখানে একটু ক্রাউডটা অ্যাভয়েড করা যায়। আমরা এখন চলে এসেছি এখানে বোট নেওয়ার জন্য। এই তো ব্যান্ডটা দেখি, এই যে ব্যান্ড পরিয়ে দিয়েছে। 300 পার হেড 300 ভাট যাওয়া অ্যান্ড আসা। মানে ওয়াটার অ্যাক্টিভিটি আলাদা চার্জ। ওখানে ওয়াটার অ্যাক্টিভিটি আলাদা যাচ্ছে। ছাড়বে কটায়? 9টায় বোধহয়। 20 মিনিটে ছাড়বে এখান থেকে। এখন বাজে কটা সেটা তো বলুন। এখন বাজে হচ্ছে 8:50। মানে ওই 9:10-এ ছাড়বে, আর ওখানে লাস্ট টাইম হচ্ছে 3টেই বোটটা ফিরবে, ওই বোটেই আমাদের ফিরতে হবে। আর বাদ বাকি ওখানে অ্যাক্টিভিটি, ওখানে খাওয়া দাওয়া, ওখানে সব ওখানে আলাদা, তাই তো। চলো জায়গাটা দেখি। এখানে পাটায়া সিটিটা পুরো সুন্দরভাবে ওই দেখো দূরে লেখা যাচ্ছে পাটায়া সিটি। ওইখানে আছে পাটায়া সিটি, এখানে দেখো। কোরাল আইল্যান্ড যাওয়ার পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হচ্ছে মেন টাওয়ান বিচ, যেখানে সব অ্যাক্টিভিটিগুলো হবে। আর এটা হচ্ছে একটা আলাদা বিচ, এটা রিল্যাক্স করার জায়গা, লোকজন শুধু বসে থাকে। ওটা এখানে, ওটা 400 ভাট আর এটা 300 ভাট। এখান থেকে ওখানে যাওয়া যাবে না। এই হচ্ছে টাইমিং, মোটামুটি 3টে 5টা দুটো আছে। তো আজকে বৃষ্টি ফিষ্টি আছে বলে শুধু 3টের সময়ই ব্যাক হবে। আমরা যাচ্ছি তাওয়ান। ওইটা কি ওয়ান ওয়ে গিয়ে ওখানে কি থাকার জায়গাও আছে নাকি? না তো কেউ কাটতে পারে যখন ইচ্ছে আসবে বা কিছু এরকম। আবার ওখানে আছে 150 ভাট। এখানে আরেকটা কাউন্টার আছে, ওখানে আছে আরেকটা কাউন্টার, যেখানে শুধু আলাদা আসা আলাদা, শুধু যাওয়ার সেটা হচ্ছে এখানে 150 ভাট এখানে আছে। এখান দিয়ে বোট নিতে যেতে হবে। এখন যাচ্ছি বোটে উঠবো বলে। তাই তো মিঠাই, বোটে উঠবি তো? দৌড়ে যাচ্ছি। চলো, সামনে ছাতা তুলে যাচ্ছে, ছাতা উঁচিয়ে, ওর পেছনে আমাদের ফলো করতে করতে যেতে হবে। দেখো লেন্স কাটতে গিয়ে জোর করে কিনলো সানগ্লাসে দিয়ে, পড়ার বেলা নেই। পর মিঠাই কি রে, তুই আর আমার ম্যাচিং তো। চলো এবার এখান দিয়ে নামবো। এসে গেছে আমাদের বোট। মিঠাই হাত ধরো, সামনে বসতে হবে। কতক্ষণের জার্নি এটা? 15 মিনিট। আমরা 4 জন বড় এখানে বসেছি, বাচ্চাগুলো সামনে বসে।
এইবার যাচ্ছি আমরা কোরাল আইল্যান্ড। ফাইনালি অনেক ঘুরে খুঁজে পেতে একটা খাবার জায়গা জোগাড় করেছি যেখানে কিছু পাওয়া যাবে ঠিকঠাক, না হলে এখানে সবই যা অদ্ভুত অদ্ভুত টেস্ট, কিছুই পোষাচ্ছে না। তো আপাতত আমরা অর্ডার করেছি কিছু কাপ নুডলস। এটা খেয়ে দেখ যদি ভালো লাগে। এটা কি কাপ নুডলস না কি আছে? এটা চিংড়ি মাছের দিয়ে। এখানে বাকি প্রচুর ড্রিঙ্কস আছে। ফাইনালি আমরা এখানে স্কুটি নিয়ে নিয়েছি, আবার স্কুটি নিয়ে এবার ঘুরবো। এই পেছনে অনেক স্কুটি আর এটা আমাদের স্কুটি। এটা যতক্ষণ এগুলো দেখে আসবে। আচ্ছা, পুরোটার জন্য 300 ভাট করে ইয়ে রেন্ট, তেল ফেল ইনক্লুডেড, পেট্রোল সমেত 300 ভাট। মিঠাই আর মিঠাইয়ের বাবাই বাইকের মধ্যে বসে আছে। বাইক না স্কুটি। এ মাম্মি চলে গেল, যা মিঠাই কি হবে? রাস্তা বানাচ্ছে, রাস্তা তৈরি করাচ্ছি আমরা দায়িত্ব। এখানে টোটাল 7টা পয়েন্ট আছে দেখার মতো। তো এরকম বিচের ধার ধরে পুরো রাস্তা বানানো আছে, বিচ সাইড বানানো আছে। তো চলো আমরা সবগুলো ঘুরে দেখবো। এখানে 7খানা ভিউ পয়েন্ট আছে, 7টা ভিউ পয়েন্ট। কি অসাধারণ সুন্দর ভিউ, আর জলও তেমনি ক্রিস্টাল ক্লিয়ার। রাস্তাগুলো দেখো এত পরিষ্কার, এত সুন্দর সাজানো গোছানো জায়গা। একটা আইল্যান্ড যে এত সুন্দর হতে পারে, সুন্দর করে সাজানো। রাস্তাগুলো দেখো পুরো মেনটেন। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি একটা মনেস্ট্রিতে। দেখো কি সুন্দর জায়গাটা। হ্যাঁ, কোথায় কোথায় ঘুরছি আমরা কিছুই জানি না। ম্যাপে ফেলছে, কোথায় যে যাচ্ছি সেটাও বুঝতে পারছি। এক্সপ্লোরিং পাটায়া। এখন আমরা পাটায়া এক্সপ্লোর করতে বেরিয়েছি। সত্যি কথা, একটা গুগল স্কুটি ম্যাপে যা নিয়ে দেখাচ্ছে আমরা সেখানে যাচ্ছি। কি আছে না আছে শুধু পয়েন্টগুলো ফেলছি, গুগল ম্যাপে দিচ্ছি আর যাচ্ছি। চলো দেখি আমার কোথায় পৌঁছানো যায়। ওপর থেকে আলাদাই লাগছে, দারুণ লাগছে, দারুণ। এখান থেকে পুরো সিটি ভিউটা, ওই ওপর থেকে পুরো এখন আবার চলে এসেছি মাঙ্কি বিচে, তাই তো? মাঙ্কি বিচে কি মাঙ্কি আছে? আছে তো, কোথায়? ওই যে সামনে যাচ্ছে দেখো, ছোট ছোট দেখো। এই মুন এটাই বলছিল, গ্লাস বোট। এটা আছে গ্লাস। এই দেখো মুদি গ্লাস বোট আছে এখানে। হা 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 হা, এসো এসো। এটাই দেখেছিস? ওইখানটা পুরো বাটারফ্লাই বিচের মতো লাগছে। চলো। আজ ওয়েদারটা দারুণ পাওয়া গেছে, খুব একটা রোদও নেই, হালকা মেঘ হয়ে রয়েছে, অথচ পরিষ্কার, বৃষ্টি নেই, সুন্দর ওয়েদার আছে। এই বীজটা কি সুন্দর দেখো, তাই না? এই বীজটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক লাগে।
ফাইনালি একটা ভালো বিচ পাওয়া গেল, তাই তো? এই রাস্তাটা দেখো, পুরো ঢাল একদম। এটাতে স্কুটি নিয়ে চালাতে ভয়ও লাগছে, আনন্দও লাগছে, একটা অন্যরকম ফিলিং। মানে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চওড়া রাস্তা, অথচ পুরো খাড়াই ঢাল, পুরো ঢালে নামছি ওপর থেকে, আর দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ। ফাইনালি নিচে নেমে এসেছি। এখানে প্রায় অনেকগুলো রাস্তায় এরকম রয়েছে, খাড়াই কোথাও উঁচু, আবার কোথাও খাড়াই একদম নিচে নেমে এসেছি। চলে এসেছি আর একটা বিচে, সেমি বিচ। এটা একটা হোটেল। কি করছে সব এখানে? এই বিচটারও জলটা বেশ সুন্দর, পরিষ্কার। চলো এবার এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, গিয়ে আবার লাঞ্চ করে তারপর ফিরতে হবে। তো চলো, এখন ফেরার সময় হয়ে গেছে। আর যাওয়ার পথে কোরাল আইল্যান্ড সম্বন্ধে তোমাদের কিছু জিনিস বলে রাখি। যেমন এখানে নর্মাল ফুড স্টলগুলোতে রেট একটু বেশি, তাই তোমরা চাইলে আসার সময় পাটায়া সিটি থেকে স্ন্যাক্স, ড্রিঙ্কস এগুলো সঙ্গে করে নিয়ে আসতে পারো। আর না হলে আমরা এখানে পরে দেখলাম যে 7-Eleven রয়েছে, তো তোমরা চাইলে ওখান থেকেও নর্মাল রেটে খাবার দাবার কিনে খেতে পারো। আর স্কুটি রেন্ট যেটা নিয়েছিলাম ওখানেও বার্গেন হয়, তো ওটা সিজন অফ সিজনে রেট ভ্যারি করে, তোমরা চাইলে একটু বার্গেন করে নিতে পারো। ওটা নেওয়ার সময় কিছু 1000 বাট মতো সিকিউরিটি ডিপোজিট জমা রাখতে হয় ওদের কাছে, আর ফেরার পরে ওরা ওটা রিটার্ন করে দেয়। তবে নেওয়ার আগে পুরো স্কুটিতে পুরো চারিদিক থেকে ভিডিও করে নিও, না হলে পরে সমস্যা হতে পারে। ফাইনালি আমরা বোটে করে ফিরে এসেছি, এই বোটটা করেই গেছিলাম। কেমন হলো কোরাল আইল্যান্ড? কিন্তু এখন মাথাটা ঘুরছে। এই হচ্ছে পাটায়া সিটি। ও ফাইনালি আমরা চলে এসেছি এখন লাঞ্চে, খানা খাজানায়, তাই তো? ওই নিয়েছে বিরিয়ানি, এটা কি বাটার চিকেন, নানও এসছে। আর এখানে চলে এসছে আমাদের বাটার নান। এটা কি তোমার ভেজ পোলাও? চলো, আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো এই ইন্ডিয়ান রেস্টুরেন্ট খানে কি খাজানাতে, বেশ ভালোই টেস্ট ছিল। এই ছিল এখানকার লাঞ্চের মেনু। খাবারগুলো টেস্টি ছিল। খানা খাজানা, ইন্ডিয়ান খানা বেশ ভালোই ছিল। তো এটা হচ্ছে এখানে ওয়াকিং স্ট্রিট থেকে একটুখানি এগিয়ে 7-Eleven উল্টো দিকে। তো এইটা হচ্ছে মেন ওয়াকিং স্ট্রিট, এখান থেকে এসে তোমরা এখানে ঠিক মোড়ে এখানে দেখতে পাবে। আজ সকালে কোরাল আইল্যান্ড ঘুরে সবাই একটু ক্লান্ত হয়ে গেছে, তাই আজকের ডিনারটা আমরা সকালের ওই পাঞ্জাবি রেস্টুরেন্টটা থেকেই নিয়ে এসেছি পার্সেল করে, আর হোটেলেই খেয়ে নেবো। এই হচ্ছে আমাদের এই এয়ারবিএনবিটার রাতের লুক। তো চলো, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। কালকে সকালবেলা আমরা আবার বেরোবো পাটায়ার বাকি সাইট সিন করতে। তো চলো, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর এর রিলেটেড কোনো ডিটেলস লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও।